আজকে যদি কালীগঞ্জ থেকে এমপি বাড়ান, আমি বলবো আগামীতে আপনারাও প্রতারিত হবেন। আপনারা এই বাটপারকে বয়কট করুন। আগে ওর পরিবার সম্পর্কে জানেন, ওর চরিত্র সম্পর্কে জানেন, তারপর ওর সাথে থাকেন। আপনারা দেখবেন তার ব্যবহৃত আইফোনটা প্রায় 1,80,000 টাকা দাম, যেটি আমার কাছ থেকে সেই টাকাটা নিয়ে নিয়েছে। সে একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপ আমার কাছ থেকে নিয়ে কেনা। তার বাসায় কিছু আসবাবপত্র আছে, যে বিভিন্ন সময় নিজের প্রয়োজনের জন্য আমার কাছ থেকে টাকা দিয়ে এইগুলো কিনেছে। সর্বশেষ আমার হিসাবে 32 লক্ষ টাকার ঊর্ধ্বে আমার কাছ থেকে আজকে 1.5 বছর ধরে আমার কাছ থেকে নিয়েছে। আমি রাশেদ খানের দলটাকে দল করতাম এবং রাশেদ খান 2024-এর 2 নভেম্বর আমাকে দলে অন্তর্ভুক্ত করার পরবর্তীতেই, যেহেতু আমি ব্যাংকে চাকরি করি এবং একটি সচ্ছল পরিবারের সন্তান, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সহযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, আমাদের পারিবারিক অবস্থা আল্লাহর রহমতে একটু সচ্ছল। সেই সূত্র ধরে সে আমাকে বিভিন্ন সময়ে অর্থনৈতিক সুবিধা দিত, বিভিন্ন প্রবন্ধ দেখিয়েও অর্থ দাবি করেছে এবং অর্থ বিভিন্ন সময় নিয়েছে, ধার করেছে। সে দুইভাবে আমার কাছ থেকে অর্থ নিয়েছে। একটি বলেছে, যেহেতু সে একজন রাজমিস্ত্রির শ্রমিকের ছেলে, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তার অসচ্ছল পরিবারের সন্তান, কিন্তু জাতীয় রাজনীতিতে সে অন্তর্ভুক্ত হয়েছে। যেভাবে হোক, সে বিভিন্ন সময় বলেছে, যেভাবে হোক অন্তর্ভুক্ত হয়ে গেছি, সেক্ষেত্রে আমার যদি ঝিনাইদহ 2 থেকে এমপি হতে পারি, তাহলে দেখাচ্ছে যে সবার জন্য সুবিধা হবে। সেই প্রবলন দেখিয়ে বা বিভিন্ন রকম কথাবার্তা বলে আমাদের কাছ থেকে, বিশেষ করে আমার কাছ থেকে বেশি অর্থ হাতায় নিয়েছে। তো বলে যে সবসময় বলতো যে, আমি দেখেন একটা গরিবের সন্তান, আপনারা আমাদের পাশে থাকলে দেখা যাচ্ছে যে আমি অন্তত একটু ভালো অবস্থানে যেতে পারবো আর কি। তো তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় দলের প্রোগ্রাম বাবদ টাকা নিয়েছে এবং নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যও টাকা নিয়েছে। তার ভিতর উল্লেখযোগ্য, সে বলতো বিভিন্ন সময়, যেহেতু আমার কাছে তো অর্থ নাই, আমার তো জাতীয় পর্যায়ে রাজনীতি করে একটি ভালো মোবাইল না হলে আমার হয় না, ভাই আপনার কি যেভাবে হোক একটা মোবাইলের ব্যবস্থা করে একটা আইফোন কিনবো। আপনারা দেখবেন তার ব্যবহৃত আইফোনটা প্রায় 1,80,000 টাকা দাম, যেটি আমার কাছ থেকে সেই টাকাটা নিয়ে নিয়েছে। সে একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপ আমার কাছ থেকে নিয়ে কেনা। তার বাসায় কিছু আসবাবপত্র আছে, যে বিভিন্ন সময় নিজের প্রয়োজনের জন্য আমার কাছ থেকে টাকা দিয়ে এইগুলো কিনেছে। সর্বশেষ সে যখন ঝিনাইদহতে আসে, একসময় মোটরসাইকেল আসতে ঘুরতো, পরবর্তীতে দেখবেন একটি গাড়িতে আসে। সেই গাড়ির কিস্তির টাকা, এবং সে গাড়িটা লোনের ছিল, কিস্তির টাকা লাস্ট 16টা কিস্তি আমার দিয়ে নিয়ে দিয়েছে এবং বলছে যে গাড়ি ছাড়া তো আমাদের চলাচল স্ট্যাটাস হয় না, গাড়ি অবশ্যই দরকার, ভাই যেভাবে হোক একটু ম্যানেজ করে কিছু টাকা দিন, আমরা গাড়ি কিনি। পরবর্তীতে এই কিস্তির টাকা নিয়ে সে গাড়িটা ক্রয় করে। তার এই অর্থ দিতে যে আজকে আমি আমার পরিবার সহ নিঃস্ব হয়ে গেছি। আমার একটা ছোটোখাটো ব্যবসা ছিল, সেই ব্যবসাটাও ধ্বংস হয়ে গেছে। আমি ব্যাংকে চাকরি করার সুবাদে বিভিন্ন সময় আমি লোন করতে বাধ্য হয়েছি এবং সর্বশেষ আমার ব্যাংকে বড় ধরনের একটা আর্থিক কেলেঙ্কারি হয়েছে, যার মূলে রয়েছে এই রাশেদ খান। আমাকে বিভিন্ন রকম চাপ দিয়ে মূলত এটা করাইছে আর কি। আপনারা জানেন, আমাকে দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেছে সময়ে অসময়ে, যার জন্য প্রোগ্রাম করতে বাধ্য হওয়ার কারণেই আমি আপনার ব্যাংকের থেকে একটি শোকজ খেয়েছি, যার জন্য আমি আজকে সাময়িকভাবে সাসপেন্ডে আছি আর কি। সব কিছুর মূলে এই রাশেদ খান। কি বলবো, তার কথা বলতে গেলে তো অনেকক্ষণ লাগে। সে আসলে মানুষ হিসেবে অত্যন্ত ঘৃণিত একজন মানুষ। সামনেও একরকম তার ভিতরের একটি নোংরা জগৎ আছে। আমি তার খুব কাছে ছিলাম, কাছ থেকে দেখেছি তার মায়ের সাথে দুর্ব্যবহার করতো, বাবার সাথে দুর্ব্যবহার করতো এবং শ্বশুর শাশুড়ির সাথেও দুর্ব্যবহার করতো, বিভিন্ন সময় তাদেরকে টলারেট করতো। আপনারা হয়তো জানেন না সে কত বড় রকমের একটা বাটপার টাইপের, কত বড় রকমের মুনাফেক টাইপের। আপনাদের কি বলবো, আমি তো বলার ভাষা হারিয়ে ফেলছি। আমার মতন হাজার হাজার শত শত রাসেলকে সে নিঃস্ব করে দিয়েছে। এই বাটপারকে আপনারা আজকে যদি কালীগঞ্জ থেকে এমপি বাড়ান, আমি বলবো আগামীতে আপনারাও প্রতারিত হবেন। আপনারা এই বাটপারকে বয়কট করুন। আগে ওর পরিবার সম্পর্কে জানেন, ওর চরিত্র সম্পর্কে জানেন, তারপর ওর সাথে থাকেন। আজকে আমি একজন ব্যাংকার মানুষ, আমাকে আজকে সামাজিকভাবে হেনস্থ হতে হয়েছে। সামাজিকভাবে হেনস্থ মূল কারণে রাশেদ খান। আমার স্ত্রীর 9 ভরি গহনা, বিবাহের গহনা, তা দেখবেন হলফনামায় 32 ভরি গহনা এবং 10 ভরি আছে
তার স্ত্রীর গহনা দেখা গেছে। এইসব গহনা কোত্থেকে পেয়েছে সে? আমার কাছ থেকে প্রায় 9 ভরি গহনা সে নিয়েছে, নিয়ে আজকে আত্মসাৎ করেছে। বিভিন্ন সময় আমি তাকে টাকার কথা বললে আজ না কাল, কাল না পরশু আপনাকে দেবো। গতকালকে আমাকে 3:22 ফোন দিয়ে বলেছে, রাসেল ভাই আপনার টাকার হিসাব করেন, আমি আপনার টাকাকে দিয়ে দেবো। আমি সর্বশেষ আমার হিসাবে 32 লক্ষ টাকার ঊর্ধ্বে আমার কাছ থেকে আজকে 1.5 বছর ধরে আমার কাছ থেকে নিয়েছেন। আপনারা জানেন, একমাত্র বিদেশ সফর করেছে চীনে। আপনার আমার ছবি আছে, প্রমাণ আছে, আমার কাছে একটা ব্যাগ আছে, দেখবেন চীন সফরের আগে ওই ব্যাগের ভর্তি আমার দেওয়া টাকা। এই টাকাগুলো নিয়ে সে বিদেশ সফর করেছে, বিভিন্নভাবে জীবনযাপন করে। আমি আপনাদের মাধ্যমে কালীগঞ্জবাসী সহ সারা দেশবাসীকে জানাতে চাই, এই জাতীয় নোংরা ব্যক্তিদের থেকে দূরে থাকেন। এই জাতীয় নোংরা ব্যক্তি যদি আজকে সমাজের এমপি বা সমাজের নেতৃত্ব দেয়, সেই সমাজ আসলে ধ্বংস হয়ে যায়।